হেই হ্যালো হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যাপকাট ইতিমধ্যেই তাদের পিসি ভার্সনের যে অ্যাপস আছে বা এই সফটওয়্যার আছে ওইটা লঞ্চ করছে। সো অনেকেই আছে ফিল্মোরা কিংবা ক্যামতাশিয়ার মতো এন্ট্রি লেভেলের যে অনেকের পিসি হাই রেঞ্জের না, তারা এগুলা ইউজ করেন। আপনারা জানেন হয়তো ক্যাপকাট মোবাইলের জন্য অনেক বেশি জনপ্রিয় একটা সফটওয়্যার। সো ইতিমধ্যেই ক্যাপকাট তাদের পিসি সফটওয়্যার লঞ্চ করেছে। সো আজকের ভিডিওটা ওইটা নিয়ে এবার কিভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। এদিকে সর্বপ্রথমে উইন্ডোজের একটা ট্যাপে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন ক্যাপকাট.com। তো আমি সিম্পল এদিকে লিখছি CAP ক্যাপ ক্যাপকাট এরপর .com, ঠিক আছে। তো CapCut.com লিখে এন্টার বাটন প্রেস করে দেবেন। এন্টার বাটন প্রেস করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ আছে। সো এদিকে সিম্পলি যখন আপনি, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমার IDM আছে। সো আপনি যখন এদিকে চাপ দিবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আর এটা আপনি সাথে সাথে ডাউনলোড করে ফেলবেন। এবার গেট স্টার্ট ফর ফ্রি এদিকে ক্লিক করে আপনার হয়তো একটা রেজিস্ট্রেশন করতে হতে পারে। সো ওইটা আপনারা একবার চেক করে নেবেন এদিকে কি। সো এটা ডাউনলোড হওয়ার পর আপনাদের ইনস্টল প্রসেসটা আমি একটু দেখিয়ে দেব। সো এটা আমাদের আসলে ডাউনলোড হয়ে গেছে। সো এবার আমরা দেখাই এটার ইনস্টলেশন প্রসেসটা। আমি যে ফোল্ডারে ডাউনলোড করেছি সেটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে এই যে ক্যাপকাটের 1.1000 এনে এগ্রি উইথ ক্যাপকাট দিয়ে ইনস্টলেশনে চাপ দিলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আর এইটা কিন্তু যারা ফ্রিতে কিছু অ্যানিমেটেড টেক্সট টাইপের যারা কাজগুলো করতে চান, এটা দিয়ে অনেক ভালোভাবে করতে পারবেন। এটা আশা করি অনেক ভালো ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে, যেগুলা আসলে আমি এদের ওয়েবসাইট কিংবা বিভিন্ন ভিডিও থেকে দেখেছি। সো আজকে আমি এটা নিজে আপনাদেরকে ট্রাই করে দেখাবো। সো এদিকে আমরা স্টার্ট নাও ক্লিক করলাম, দেখি কি হয়। তো এদিকে হচ্ছে টেস্টিং এর জন্য এটা হয়তো কোনো অ্যাপ্লাই করছে ক্যাপকাট। আমরা কনফার্মে ক্লিক করলাম। তো এদিকে আমাদের এবার কিছু একটা করতে হবে, সাইন ইন করতে হবে। তো সাইন ইন করতে গেলে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট দিয়ে করতে চান সেই অ্যাকাউন্ট দিয়ে করে নেবেন। সো আমি আমার গুগল দিয়ে করে নিচ্ছি। আচ্ছা, এদিকে আমি আমার দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন ইন করে ফেলেছি অন্য একটা। সো ইউর সেলফ বলতে বলছে আপনি কি করেন সোশ্যাল মিডিয়াতে বা স্মল বিজনেস বা আপনি কি করেন ওইটা জানতে চাইছে। সো আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, তো আমি প্রফেশনালে দিয়ে ক্লিক করে সাইন ইনটা কমপ্লিট করলাম। তো এদিকে এখন আমাদের স্টার্ট বা ক্রিয়েট নিউতে দিলাম। তো এদিকে কি কি লেখছে, প্রক্সি এগুলা কি অফ অফ অফ। আচ্ছা, এগুলা কপি প্রজেক্ট, দেন এফপিএসটা আমরা 60-তে করবো। অলওয়েজ আমি 60 এফপিএস কাজ করি যদিও। এগুলা যেহেতু বুঝি না তাহলে ওইগুলা লাইরও লাভ নেই, লাগার কোনো প্রয়োজনই নেই এগুলা। এখানে মডিফাই গেলে প্রক্সি কি জিনিস ভাই আমি জানি না, এটাতে প্রক্সি বলতে কি বুঝাইছে। তো আমরা এটার ক্যান্সেল করারও কোনো ব্যবস্থা নাই আছে তো। আচ্ছা, এটার মনে নাড়ানো যায়, এটাতে প্লে হবে আর ওইটাতে চালু হবে। এবার আমরা চলে এসেছি সাথে। সো এবার স্টার্ট এ নিউ প্রজেক্ট আপনারা আগে লগ ইন করে নেবেন, এরপরে স্টার্ট ক্রিয়েটিভে দিয়ে এখানে শুরু করবেন এবং শর্টকাটগুলো আপনাদের জেনে নিতে হবে। স্লিপ করবে কিভাবে, সিলেক্ট মোড এ, এরপর এদিক থেকে আপনারা কোন কি দিয়ে কি করতে হবে সব কিছু কিন্তু এদিকে দেওয়া আছে। সো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন সব কিছু। সো আমি আগে ইনপুটে দিলাম, ধরেন আমি এই ভিডিওটা ইনপুট করে দিলাম, জিরো ইনপুট, এটাকে আমি ইনপুট করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এদিকে কন্ট্রোল প্লাস স্ক্রোল দিয়ে কিন্তু এটা বড় ছোট করতে পারবেন। এরপর অ্যাল্টার দিয়ে এটাকে অ্যাল্টার প্রেস করে স্ক্রোল করলে এদের এদিক সেদিক নাড়াতে পারবেন আপনারা, একদম ইজিলি এগুলো করতে পারবেন। এদিকে কিন্তু মার্কসিংও আছে ভাই হিসাব, এখানে আপনি চাইলে মার্কসিং করতে পারবেন আর কালার গ্রেডিং করতে পারবেন। অডিও স্পিড, অ্যানিমেশনও অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট বলতে এখানে পুরো কালার গ্রেডিং এর দিয়ে দিছে, টুল দিয়ে দিছে। সো এখানে অ্যাডজাস্টমেন্ট আপনারা করতে পারবেন কালারের। সো এদিকে আরও ডিটেল কালার আছে, অনেক কিছু আছে। এই যে এদিকে গেলে আপনারা প্রত্যেকটা কালারকে আলাদা আলাদাভাবে ধরে আপনারা আপগ্রেড রিগ্রেড করতে পারবেন। লাইক ধরেন আমি এটাকে ধরলাম, এখানে আমি লালের পরিমাণ যদি
বাড়াই দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে আমার ভিডিওতে বোঝা যাচ্ছে যে কোনটা বাড়াচ্ছি বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে। সো খুব ইজি মেথড একটা, আপনারা চাইলে এগুলাকে ধরে ধরে মানে আপনারা হয়তো যারা কালার গ্রেডিং সম্পর্কে কিছুটা ধারণা আছে তারা এগুলা ইজিলি করতে পারবেন। এখানে শিফট বাটনে দিলাম, দিলেই দেখেন এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই দুইটা আলাদা হওয়ার পরও এখান থেকে আপনারা ট্র্যাক লাটতে পারছেন না, বিকজ ট্র্যাকগুলো লক হয়ে আছে। এই যে এখান থেকে আনলক করে দিবেন ট্র্যাকটা, তখন আপনারা চাইলে ইজিলি এটাকে মুভ করতে পারবেন। আনলক হয় নাই এই যে। আর এগুলো সবগুলো আমি সাজেস্ট করব যে এগুলো সবগুলো আনলক করে আপনারা কাজ করতে, আনলিঙ্ক করে, তাহলে মনে করেন আপনারা বেটার কাজ করতে পারবেন। সো এই দিয়ে কাটতে হবে, এইভাবে স্লিপ করেও কাটতে পারবেন, এবং আপনারা বি প্রেস করে ব্লেড এনে এইভাবে ধরেও কাটতে পারবেন, এবং এ প্রেস করে এগুলাকে আলাদা আলাদা ইয়ে করতে পারবেন। সো আপনারা যদি টেক্সটও অ্যাড করেন, এখানে খুব দারুণ দারুণ তাদের টেক্সট আছে। সো আমি এদিকে আমার ভয়েসটা দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেছে। তো এখানে অডিও ভিডিও আলাদা কিভাবে করে আমি জানি না, আচ্ছা এটা ভুল হয়েছে। এইদিকে অডিও ভিডিওটা অ্যাকচুয়ালি কিভাবে আলাদা করে আমি এটাকে দেখতেছি একটু। আচ্ছা এখানে অডিওতে গেলে ভয়েস ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনারা, দেখি কিরকম হয় ভয়েস ইফেক্ট অ্যাড করলে। হোয়াট দ্য ফাক, এটা কি ছিল? তো হচ্ছে সাধারণত এটা। আর এখানে অনেক ইফেক্ট আছে, অনেক 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 ইফেক্ট আছে যেগুলা ইউজ করতে পারবেন, এবং এটার মাস্কিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সো এদিকে 3D শেপ দিতে পারবেন আপনারা, মানে বিভিন্ন শেপ দিতে পারবেন, যে ক্যামেরা লেন্সের যে কাজ এবং বিভিন্ন বডি ইফেক্ট, সোশ্যাল মিডিয়ার জন্য এগুলা, মানে অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স ফিচার আছে যেগুলা ফিল্মোরা কিংবা ক্যামতাশিয়ার মতো সফটওয়্যারগুলোতে নেই। আপনারা চাইলে এই সফটওয়্যারটা নামিয়ে ব্যবহার করতে পারেন যারা মোটামুটি। এদিকে এটা আমি মানে নতুন ইনস্টল করছি, এখন আমি বুঝতেছি না। সর্বপ্রথম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অডিও ভিডিওটা সেপারেট হয়তো এদিক থেকে কোনো জায়গা থেকে করে। তো এটা আমি পরে দেখে এটার দ্বিতীয় টিউটোরিয়ালে বলে দেবো সব কিছু। আচ্ছা সেপারেট অডিও ভিডিও হচ্ছে কন্ট্রোল শিফটার এস দিলে, এটার কন্ট্রোল শিফটার এস দিলে এটার অডিও ভিডিও সেপারেট হয়ে যাবে। আচ্ছা কন্ট্রোল এস দিলে, এটার কন্ট্রোল এস দিয়ে আপনাদের ইয়ে করতে হবে না, মানে যে আমরা কন্ট্রোল এস দিয়ে প্রজেক্ট সেভ করি না, ওইটা এটাতে করতে হবে না। সো এদিকে কোনো ইয়ে দিতেছে না কেন? আচ্ছা এদিকে স্কেল আছে, আপনারা স্কেল ধরে ধরে কাজ করতে পারবেন। এদিক থেকে এটা অন করে রাখবেন, টার্ন অন অটো স্লিপিং। তো এবার আমরা যদি র্যান্ডার দেই, দেখি র্যান্ডার টাইম কেমন। তো আমরা এক্সপোর্টে চাপ দিলাম 1080 MP4, এদিক থেকে 60 fps সিলেক্ট করলাম, লোকেশনটা আমার আপাতত এটাই, এদিকে দিয়ে সিলেক্ট ফোল্ডারে দিয়ে MP4 60 fps এক্সপোর্টে দিয়ে দেখি কিরকম সময় নেয়। আমার তো জিপিও আছে, 1 মিনিট, আমি এদিক থেকে কোনোভাবে এটার পারফরমেন্সটা জিপিওর উপর কি দেওয়া যায় কিনা আমি একবার দেখে দিই, যাতে করে আপনাদের জিপিও থাকলে আপনারা দেখতে পারবেন। এদিকে প্লেয়ার, এখান থেকে আপনারা প্লে করতে পারবেন, প্লে করতে পারবেন চাইলে এগুলাকে মানে নাড়াচাড়া করে ইয়ে করতে পারবেন। তো এটাকে বড় করা যায়, ছোট করা যায়, আপনাদের মন ইচ্ছে মতো সবকিছু করে নেবেন। এদিকে অ্যানিমেশন আছে, প্রত্যেকটাকে আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন, লাইক ধরেন এই দুইটাতে কাটলাম, এই দুইটাতে ধরেন আমার এটা ভিডিওটা। আচ্ছা তাহলে আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, নাহলে এনে ধেরা এরকম দিতে হবে। এই যে আজকের ভিডিওটা ওইটা নিয়ে, তো এরকমই আপনারা এটাকে চাইলে কোনোভাবে ছোট বড় করতে পারবেন। এই যে এটা কত সেকেন্ড দেবে, 3 সেকেন্ড, তো এই 3 সেকেন্ড এখান থেকে ছোট বড় করতে পারবেন। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট, ভিডিওর স্পিড, অডিও এক্সট্রা ভাবে এডিট করতে পারবেন। এখানে দেখেন ভলিউম মাইনাসও করা যাবে, মানে সাউন্ডগুলোকে কিভাবে স্টেবল করা যায় ওইদিকে সবকিছু করা যাবে। সো এদিকে নয়েজ রিডাকশন একটা অপশন, কিভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হবে, এদিকে নয়েজ রিডাকশনটা কিন্তু মোটামুটি ভালো। আর এই ভিডিওটা, এটা যে ভিডিওটা আমি এডিট করছি এটা পুরোটাই আমি ক্যাপকাট দিয়ে করব, করে আপনাদের সাথে আপলোড দিব। আপনারা আশা করি দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। সো গুড বাই, ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।